বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের বাগানের গন্ধরাজ ফুলের গাছগুলিকে নতুন করে প্রাণ ফেরানোর। আমরা সকলেই জানি যে গন্ধরাজ ফুল গাছ কিন্তু গরমের ফুল প্রদান করা গাছ। যখনই শীত শুরু হতে থাকে, নভেম্বর মাসের শুরু থেকে এই গাছ আস্তে আস্তে কিন্তু নিস্তেজ বৃদ্ধি কমতে শুরু করে। গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই গাছ শীতের যে আবহাওয়া থাকে সেই অতিরিক্ত ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না, এবং যখনই জানুয়ারি মাসে ঠান্ডা কমতে শুরু করলো, গরম আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন থেকে এই ফুলের গাছগুলি কিন্তু নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করে। যখনই এই গাছ ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠে, নিজেকে গুছিয়ে নিতে শুরু করে, তখন কিন্তু এই গাছে আমাদের প্রাথমিক কিছু কাজ করা উচিত এবং প্রাথমিক পরিচর্যা করা উচিত, যাতে এই গাছগুলোকে আবার আমরা পুনরায় পুরানো অবস্থায় ফিরিয়ে আনতে পারি। তো বন্ধুরা, কি কি পরিচর্যা করলে পরে আমরা গন্ধরাজ ফুল গাছগুলোর আবার নতুন করে ডালপালা বেশি করে আনতে পারবো, নতুন গ্রোথ এই গাছে আনতে পারবো, তেমনি প্রচুর পরিমাণে ফুল আবার আমরা আনতে পারবো। বন্ধুরা দেখুন, গন্ধরাজ গাছ দুই জাতের। একটি গাছ দেখুন নতুন নতুন শাখা ছাড়ছে, আর একটি জাতের গন্ধরাজ গাছ ভরে কুড়িতে ভর্তি হচ্ছে। আগামী দিনগুলোতে এই গাছে যেন ফুলে ভর্তি থাকে এবং অন্য গাছটিতে যেন দ্রুত কুড়ি আসতে শুরু করে, তার জন্য আপনাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রথম যে কাজটা আমরা করব, যে গাছটি প্রতিনিয়ত গাছে 12 মাসই কম বেশি ফুল পাওয়া যায়, সেই গাছের পরিস্থিতি বুঝে টবে থাকলে রিপোর্ট পুন করে নিতে হবে। বাগানে গাছ থাকলে একটু দেখে পুন করা যাবে। যেমন ধরুন, বাগানে যে গাছটিতে একটিও কুড়ি ফুল নাই, নতুন শাখায় ভর্তি হচ্ছে এখন, যদি আমরা এই দেশীয় গন্ধরাজ ফুল গাছে এখন একটি খাবার দিই, তাহলে গাছের বৃদ্ধি হবে এবং গাছে দ্রুত কুড়ি চলে আসবে। আবার দেখুন, আমার এই একটি গন্ধরাজ ফুলের গাছে অগণিত গাছে কুঁড়ি চলে এসেছে। এই কুঁড়ি যাতে না ঝরে পড়ে, প্রতিটি কুঁড়ি যেন সম্পূর্ণ ফুলে পরিণত হয়, তার জন্যও খাবার দিতে হবে। এই সময় দাঁড়িয়ে দুই জাতের গাছই একই খাবার প্রয়োগ করতে হবে, পরিচর্যাটা একই হবে। কোন খাবার দেব? এনপিকে সহ বাকি 10টি পুষ্টির ভারসাম্য যেন গাছ পায়। তাহলে কি হবে? যে সমস্ত গাছে এখনো কুড়ি ফুল নাই এবং কুঁড়িতে ভর্তি হচ্ছে যে গাছে, এই দুই গাছের বৃদ্ধি, কুঁড়ি আনা এবং কুঁড়িগুলি যাতে পুষ্টির অভাবে ঝরে না পড়া, তার জন্য গাছে দিতে হবে গোবর সার টব প্রতি 2 মুঠো বা কিচেন কম্পোস্ট 2 মুঠো সবচেয়ে ভালো, সর্ষে বা বাদাম খোল 1 মুঠো, জৈব ফসফেট 50 গ্রাম, জৈব পটাশ 100 গ্রাম। এগুলি একসঙ্গে মিশিয়ে প্রতি 10-12 ইঞ্চি টবে দিতে হবে। এই সারটি 20 দিনে একবার দিলে খুব ভালো। যদিও খোল কম্পোস্ট সারের মধ্যে এনপিকে সহ বাকি পুষ্টিগুলি পাওয়া যায়, কিন্তু তা খুবই কম প্রয়োজনের তুলনায়। তাই এই খাবারের সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট টব প্রতি 10 গ্রাম মিশিয়ে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে।
এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, মনিবডেনামের পুষ্টির ভারসাম্য থাকে। এই খাবারটি যা গাছের জন্য গাছে কুড়িতে ভর্তি হচ্ছে প্রয়োজন, সেই গাছে 15 দিনে একবার, আর যে গাছে কুড়ি আসেনে এখনো সেই গাছে 30 দিনে একবার এই মিক্স খাবার দিতে হবে। এর পরের পরিচর্যাটাও একই হবে। যে গাছে কুড়ি আসেনি বা যে গাছে কুড়িতে ভর্তি হচ্ছে, এই 2 গাছই দিতে হবে মিরাকুলান। এটি কি কাজ করবে? যে গাছে কুড়ি আসেনে সেই গাছে দ্রুত কুড়ি আনতে সাহায্য করবে, আর যে গাছে কুড়ি রয়েছে সেই গাছে যেমন আরও বেশি কুড়ি আনতে সাহায্য করবে, তেমনি এই সমস্ত কুঁড়িগুলি ফুল না ফুটে ঝরে পড়বে না, তা বন্ধ করতে সাহায্য করবে। একইভাবে যে গাছে কুড়ি আসেনে সেই গাছে একবার, আর যে গাছে কুড়ি রয়েছে নতুনভাবে আসছে সেই গাছে 15 দিন ছাড়া মাসে 2 বার দিন। দেখবেন সব কুড়ি থেকেই ফুল সুন্দরভাবে ফুটবে এবং পুরো গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল জুড়ে প্রতিনিয়ত আমরা ফুল গাছ ভরে পাবো। সব থেকে কুড়ি ঝরা, ফুল না ফোটা, কুড়ি না আসা গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটিয়ে থাকে শুঁয়োপোকা, লেদা। এরা গাছের কচি পাতা, কুড়ি, ফুল খেয়ে নেয় এবং কুড়ির নিচে বসে রস শোষণ করে খায়। তার ফলে হলুদ হয়ে কুড়ি ঝরে পড়ার মূল কারণ। সঙ্গে ওয়েদার কখনো কখনো বাধা সৃষ্টি করে, শিল, ঝড়, জল, কুয়াশা, মেঘলা আকাশ। তার ফলে ছত্রাক জীবাণু আক্রমণের জন্য কীটনাশক, ছত্রাকনাশক মাসে একবার করে স্প্রে করতে হয়। ছত্রাকনাশক, কীটনাশক বাড়িতে তৈরি করে গাছে স্প্রে করলেও ভালো কাজ পাওয়া যায়। সুবিধা মতো আপনারা প্রয়োগ করুন। এমন একটি কীটনাশক বাড়িতে রাখুন যখন বাড়ির তৈরি কীটনাশক কাজ করে না, ঠিক সেই সময় দিন এই ম্যাজিক কীটনাশক। এটি প্রয়োগে গাছে যে সমস্ত পোকাগুলি ক্ষতি করে থাকে সেই সমস্ত কীটগুলি মারা পড়বে। মিলিবাগ, চাপ পোকা, মাকড়, শোষক, মাকড়সা, পাতা খাওয়া পোকা, শুঁয়োপোকা, লেদা, পিঁপড়ে সমস্ত কিছু থেকেই গাছগুলিকে সুরক্ষা দেবে। প্রতি লিটার জলে 1 ml ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করুন, মাসে একবার মাত্র। এইটুকু পরিচর্যা যদি আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছগুলিকে করতে পারি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার আসবো একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন সকলে, সুন্দর বাগান সকলে করুন। নমস্কার।